প্রচন্ড গরমে পেট ঠান্ডা করা খুবই মজাদার ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা তিতার ভয়ে করলা খেতে চান না তারাও আঙুল চেটেপুটে খাবেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই মজাদার ইউনিক রেসিপি কিভাবে তৈরি করছি। মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে করলা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের করলা নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের করলাও নিতে পারেন। করলার সাথে 3 টুকরা আলু দিয়েছি। তো এখন আমি এই করলাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। করলা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন করলার মধ্যে যে পানি ছিল সেই পানি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখানে যে বীজগুলো ছিল বীজগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর অবশিষ্ট যে পানি থাকবে সেই পানিগুলোকে একদম খুব ভালোভাবে শুকিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি করলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই করে নেবেন। করলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছের শুটকি। এখানে আপনারা ফ্রেশ চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। তো শুটকিগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। শুটকিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিলাম। একটি প্লেটের মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, ভেজে নেওয়া চিংড়ি মাছ এবং করলা আলু নিয়ে নিয়েছি। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার করলা ভর্তা। এভাবে যদি আপনারা করলা ভর্তা করে খান একটু কিন্তু তিতা লাগবে না। যারা কখনো করলা তিতার ভয়ে খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবেন। আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। এর স্বাদ এতটাই, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।